নির্বাচন আসছে, নির্বাচনে হয়তো প্রার্থীতা উনি লড়বেন, সেজন্য আমরা তাকে আজকে এস এম জাহাঙ্গীর ভাইকে আজকে আমরা বরণ করার জন্য এখানে খিলক্ষেতে উপস্থিত হয়েছি। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে খিলক্ষেতের যুবদলের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত হয়েছেন, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ভাই এবং খিলক্ষেত যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সহ নেতৃবৃন্দ অনেকেই আমাদের সামনে উপস্থিত হয়েছেন। তো আমরা আজকে আসলে প্রথমে আমি জানতে চাইব মনির ভাইয়ের কাছে যে আজকে আমরা এখানে আসলে সমবেত হয়েছি, জাহাঙ্গীর ভাই আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন, আসলে বিষয়টা কি কারণে আমরা আসলে এখানে সমবেত হয়েছি। ধন্যবাদ আপনাকে। আসলে আগামী কিছুদিন পর জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, আমরা জানি যত সম্ভব ফেব্রুয়ারি 12 তারিখে একটা সম্ভাব্য ডেট ঠিক হয়েছে। ওই উপলক্ষে সারা বাংলাদেশে তারেক রহমানের 31 দফা ঘরে ঘরে মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য যারা নিরলস পরিশ্রম করছে, তাদের মধ্যে ঢাকা 18 বিএনপি মনোনীত প্রার্থী এখন পর্যন্ত এস এম জাহাঙ্গীর ভাই অন্যতম। তিনি 31 দফা লিফলেট বিতরণের জন্য আজকে আমাদের খিলক্ষেতে উপস্থিত হবেন। সেজন্য আমরা খিলক্ষেত থানা যুবদল স্বতঃস্ফূর্তভাবে আমরা তাকে অভ্যর্থনা জানানোর জন্য এখানে এসে উপস্থিত হয়েছি এবং ইতিমধ্যেই তিনি রাস্তার জ্যামের কারণে আসতে পারতেছেন না। 2-4-5 মিনিটের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। আমরা তাকে নিয়ে এই 31 দফা কীভাবে বাস্তবায়ন করবে বিএনপি এবং এই 31 দফা আসলে কি এটা বোঝানোর জন্য জনগণের কাছে যাব, জনগণকে লিফলেট দিব এবং তাদেরকে সচেতন করব, যাতে আগামী ভোট তারুণ্যের ভোট, আমাদের ব্যক্তিগত ভোট, যারা আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি নাই, তারা যাতে দান শেষে ভোট দেয় এবং বিএনপিকে জয়যুক্ত করে বিএনপিকে সামনে নির্বাচিত করে ক্ষমতায় আনে। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা জানতে চাইব যে বিগত কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে যে একটা ডেট নির্দিষ্ট হয়েছে, এতে আমরা কতটুকু আনন্দিত বা কতটুকু আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে, সেই বিষয়টা আমি জানতে চাইবো আমাদের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ভাইয়ের কাছে। আমাদের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ কিন্তু বিগত যাবতই নির্বাচনটা খুব তাড়াতাড়ি চেয়েছেন, কারণ একটা রাষ্ট্র যখন নির্ধারিত কোনো একটা সরকার যদি না থাকে, তাইলে ওই দেশে নানা দিক থেকে নানা ব্যবসা বাণিজ্য বা সব দিক থেকে একটা ঝামেলা থাকে, যার জন্য আমরা চেয়েছি তাড়াতাড়ি একটা নির্বাচন এবং আমরা ইনশাল্লাহ আশা করি একটা ফলপ্রসূ আমাদের যে চেষ্টা সেটি ইনশাল্লাহ ফলপ্রসূ হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের হয়তো 12 তারিখ বা যে কোনো একটা সম্ভাব্য ডেট নির্বাচন হবে এবং আমাদের তারেক রহমান সাহেব আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এই প্রধান উপদেষ্টার সাথে যে মিটিংটা করেছেন, সেই মিটিং ইনশাল্লাহ অবশ্যই সফল হয়েছে এবং আগামী ইনশাল্লাহ আমরা নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ বিএনপি এদেশে সরকার গঠন করে তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নেতাকর্মীরা আস্তে আস্তে এসে এখানে জড়ো হচ্ছেন। তো কিছু সময়ের ভিতরে আমাদের এই 18 আসনের মনোনীত যারা আমরা সাধারণ মানুষ এবং আমরা নেতৃবৃন্দ চাই যে আসলে এই সামনের নির্বাচনে 18 আসনের মনোনয়ন এস এম জাহাঙ্গীর সাহেবের পাক। তো আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে উপস্থিত করুন, আমরা আপনাদেরকে আরও দেখাবো যে এখানে আসলে নেতাকর্মীর যে একটা দল নেমেছে, যে বিগত 17 বছর পরে মানুষের মনে যে একটা আনন্দ উচ্ছ্বাস, সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকেন সবাই। নেত্রী আছে, আমার বলতে নেত্রী আছে, সেই নেত্রী খালেদা জিয়া, জাহাঙ্গীর ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, জাহাঙ্গীর ভাইয়ের আগমন, যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জাহাঙ্গীর ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, জাহাঙ্গীর ভাইয়ের ঘাটি, খিলক্ষেতের মাটি, জাহাঙ্গীর ভাইয়ের ঘাটি, জাহাঙ্গীর ভাইয়ের ঘাটি, খিলক্ষেতের মাটি, জাহাঙ্গীর ভাইয়ের ঘাটি। এই খিলক্ষেত থানার সভাপতি সাধারণ সম্পাদক সহ আমরা ঘরে থাকতে পারিনি। আজকে সেই আন্দোলনের ফসল হিসাবে আমরা জুলাই আগস্টে যে আন্দোলন করেছি, আমার একটু পিছনে যেতে হচ্ছে। এই কারণে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, বিএনপিকে ঐক্যবদ্ধ করে যেভাবে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন, সেই কথাগুলো যদি আমরা না বলি, জনগণ যদি না জানে, তাহলে হয়তো আমাদের অপূর্ণতা থেকে যাবে। যার কারণে বলছি, ছোট করে বলবো, 2008-এর পরে 2014 যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে খুনি হাসিনা দেখেছে তারা জনগণের জন্য কোনো কাজ করেনি। কাজেই জনগণ যদি ভোট কেন্দ্রে যায়, তাহলে তারা ভোট পাবে না।